সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, বোনদিয়ার লাড্ডুগুলি সাধারণত দোকান থেকে, মিষ্টির দোকানে পাওয়া যায়, দোকান থেকে কিনে আপনারা খান। তো আজকে আমি এই বোনদিয়ার লাড্ডুটা তৈরি করবো, এটা দেখে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। দর্শকবৃন্দ, বোনদিয়া তৈরি করার জন্য আমি এখানে 3 রকমের কালার ব্যবহার করেছি। তো আমি সাধারণত দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমি কোনো ফুড কালার ব্যবহার করি না, তাই এখানে বিটস কেটে আমি টুকরা টুকরা করে সেটা পানির সাথে চুলায় দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। বুন্দিয়া তৈরি করার জন্য লাগবে আমার বেসন। আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এটা চেলে নিচ্ছি। বেসন দিয়ে এটা চেলে নিয়েছি আর এখন এটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 3টা কালার করব। প্রথমে 1 ভাগের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি বিটসের পানি কিছুটা। দর্শকবৃন্দ, কিছুক্ষণ গুলিয়ে নিয়ে দেখলাম বেশি ঘন হয়ে গিয়েছে, তো আমি আর একটু পানি দিচ্ছি। দর্শকবৃন্দ, গোলানো হয়ে গিয়েছে, এখন আমি রেখে এক সাইডে রেখে দিচ্ছি। এখন দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি। এটা শুধুমাত্র আমি পানি দিয়ে করবো, ঠান্ডা পানি, যে কোনো নর্মাল পানি দিয়ে। দর্শকবৃন্দ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, অল্প অল্প করে পানি দিতে হবে। তো আমার এটাও ঘন হয়ে গেছে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। গোলানো হয়ে গিয়েছে, এটা আমি ঢেকে রেখে এক সাইডে আমি তৃতীয় স্টেপে চলে যাচ্ছি। দর্শকবৃন্দ, এটা আমি জর্দার রং দিয়ে করছি, সামান্য পরিমাণে জর্দা, 1 চিমটি পরিমাণে জর্দার রং দিয়েছি আমি এখানে, আর পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। সবগুলি গুলানো হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, এখন আমি চলে যাচ্ছি চুলায়, আর চুলায় একটা পাত্র দিয়েছি আর এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। দর্শকবৃন্দ, আমি এরকম একটা ছিদ্র চামচ নিয়েছি, গোল চামচ, আর এটাতে করে প্রথমে সাদা যে গোলাটা সেটা দিয়েছি। এই চামচটা সাধারণত সবার ঘরে আছে, আর এটা না থাকলে যেটা থাকুক না কেন ছিদ্র, যে কোনো কিছুর ভিতর দিয়ে আপনারা করতে পারবেন। অনেক বেশি সময় ধরে রান্না করতে হয় না দর্শকবৃন্দ, তাহলে শক্ত হয়ে যাবে। আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এখানে কিছু টিপস হচ্ছে দর্শকবৃন্দ, তেল পর্যাপ্ত গরম হতে হবে। তেল গরম না হলে এটা চ্যাপটা হয়ে যাবে, দেওয়ার পরে ভালো করে গরম করে নিতে হবে। আর বেশি সময় ধরে ভাজলে, বেশি শক্ত হয়ে গেলে লাড্ডু তৈরি হবে না। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। দর্শকবৃন্দ, যেটা আমি জর্দা রং দিয়ে গুলিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, চামচে করে আস্তে 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 যে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিচ্ছি। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন, তেল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, এবং যে গুলাটা গুলাবেন ওইটা অবশ্যই বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। পাতলা হইলেও হবে না, ঘন হইলেও হবে না। তেলের পিঠা তৈরি করার জন্য যেমন ব্যাটার তৈরি করেন, এক্স্যাক্টলি ওইরকম একটা ব্যাটার হবে। দর্শকবৃন্দ, বিটের পানি দিয়ে যে আমি ব্যাটার গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দুই এক মিনিট ভাজলেই হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমার সবগুলি বুন্দি বানানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব লাড্ডু তৈরি করতে। দর্শকবৃন্দ, আমার ফ্রিজে শিরা তৈরি করা ছিল, সে চমচম বানিয়েছিলাম, সেই শিরা দিয়ে আমি এখন বুন্দিয়ার লাড্ডু বানাবো। আপনারা এখানে চিনি দিবেন, 1 কাপ পরিমাণে চিনি দিবেন, আর এর সাথে হাফ কাপ পরিমাণে পানি দিবেন, দিয়ে শিরা তৈরি করবেন, একটা ঘন শিরা। দর্শকবৃন্দ, শিরা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়া। দর্শকবৃন্দ, আপনারা ঘি দিবেন 1 চামচ অথবা হাফ চামচ ঘি দিবেন। আমার এখানে লেবুর রস বা ঘি দুইটাই দেওয়া আছে, সেজন্য আমি আর এখানে দিলাম না। দর্শকবৃন্দ, চাইলে আপনারা গোলাপ জলও দিতে পারেন। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে কত দ্রুত সিরাপ সোপ করে নিয়েছে। আর এখন একটু আঠালো হওয়ার জন্য আমি আর কিছু সময় নেড়ে তারপর নামিয়ে নেব।
দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে গিয়েছে। এখন আমি বাদাম দিয়ে দেবো। কিছু বাদাম আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু চীনা বাদাম আমি এটা ঘি দিয়ে ভেজে গুঁড়া করে হাফ ভাঙ্গা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই বাদাম দেওয়ার কারণে দর্শক বন্ধু লাড্ডু